কাঠগোলাপ তার পদ্মবতীর নতুন একটি অনুভূতির গল্প প্রকাশ করল, আর এই গল্পের নাম প্রেমিক। রাত তখন প্রায় 12টা। রাস্তার ল্যাম্পপোস্টের আলো মলিন হয়ে আসছে। নির্জন রাস্তায় একটা ছায়া এগিয়ে আসছে ধীরে পায়ে। ছেলেটার নাম কাঠগোলাপ, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু হৃদয়ে সে একজন নিখাদ প্রেমী। আজ 5 বছর হতে চলল, অথচ এখনো প্রতিদিন এই নির্দিষ্ট রাস্তায় এসে দাঁড়ায় কাঠগোলাপ। কারণ এখানে তার আর পদ্মবতীর প্রথম দেখা হয়েছিল। পদ্মবতী ছিল এক রহস্যময় মেয়ে। তার চোখে ছিল হাজারটা গল্প, ঠোঁটের কোণে চিরচেনা এক হাসি। কাঠগোলাপ প্রথম দেখাতেই হারিয়ে গিয়েছিল পদ্মবতীর চোখের দ্বারাই। তারা দুজন একসঙ্গে কাটিয়েছে অসংখ্য সন্ধ্যা, হাতে হাত রেখে হেঁটেছে বৃষ্টি ভেজা রাস্তায়, গল্প করেছে চায়ের কাপে চুমুক দিতে দিতে। কাঠগোলাপ ভেবেছিল এই প্রেমের চিরন্তন হবে, কিন্তু একদিন হঠাৎ করেই সবকিছু বদলে গেল। পদ্মবতী একদিন বলেছিল, কাঠগোলাপ, যদি কখনো আমি চলে যাই, তবুও কি তুমি প্রতিদিন এই রাস্তায় আসবে? কাঠগোলাপ অবাক হয়ে বলেছিল, তুমি কি বলতে চাও? পদ্মবতী বলেছিল, আমি কিছুই বলবো না, শুধু একটু হাসবো তোমার কথার উত্তর শুনে। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে কয়েকদিন পরেই কাঠগোলাপ শুনতে পেল পদ্মবতী আর নাই। একটা দুর্ঘটনায় হারিয়ে গেছে সে চিরদিনের জন্য। তবুও কাঠগোলাপ থামেনি। প্রতিদিন রাত 12টায় সে ঠিকই আসে এই রাস্তায়, দাঁড়িয়ে থাকে সেই জায়গায় যেখানে পদ্মবতীর প্রথম হাসি দেখেছিল। কেউ কেউ ভাবে সে পাগল, কেউ ভাবে সে বোকার মতো কষ্ট পুষে রেখেছে, কিন্তু কাঠগোলাপ জানে প্রেমিক হওয়া মানেই শুধু একসঙ্গে থাকা নয়, অপেক্ষার নামই তো প্রেম। আজও সে দাঁড়িয়ে থাকে, হয়তো পদ্মবতীর কোনো একদিন ফিরে আসবে, ঠিক আগের মতোই মিষ্টি হেসে বলবে, কাঠগোলাপ, তুমি সত্যি আমার জন্য অপেক্ষা করছিলে। আমাদের এই গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না যেন।